আজকে আমি দেখাবো খুব সহজ এবং দারুণ মজার একটা রেসিপি। এটা বাইরে থেকে যেমন ক্রিস্পি, ভেতরে সফট আর জুসি। এটা খেতে খুবই মজা। এটা আপনারা রমজান মাসে বানিয়ে রেখে ফ্রিজ করতে পারেন। এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে মুরগির বুকের মাংস 500 গ্রাম। তারপরে এখানে দিয়ে দেবো একটি ডিম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1.5 টিস্পুন আদা রসুন বাটা। এখানে দিচ্ছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দিচ্ছি গরম মশলা গুঁড়া, গোলমরিচের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দেব 2-3 পিস ব্রেড স্লাইস, আর দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটো সস। এগুলো দিয়ে আমরা সুন্দর মতো এটা ব্লেন্ডার করে নেব। তারপর এখানে আমি 2-3টা ক্যাপসিকাম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এটা স্লাইস করে কেটে নিয়ে মাঝখান থেকে বিচিগুলো ফেলে দেব। দিয়ে এটা এখন আমি কর্নফ্লাওয়ারে সুন্দর মতো কোট করে নিয়ে মাঝখানে কিমাটা দিয়ে দিচ্ছি। আগে থেকে তৈরি করা কিমাটা এখন দিয়ে দেব। এটা কর্নফ্লাওয়ারের মধ্যে এভাবে কোট করতে হবে, না তো এটা ছেড়ে যাবে। এভাবে কোট করে নিয়ে এখন আমরা ডিম সামান্য লবণ দিয়ে বিট করে নিচ্ছি। নিয়ে এখন আগে থেকে পুর ভরা ক্যাপসিকামগুলো ডিমে ডুবিয়ে এখন আমরা ব্রেড ক্রামে কোট করে নেব। ঠিক এভাবে চারি সাইডে রাউন্ড করে মাখিয়ে আমরা এভাবে নিব। নিয়ে এখন এই পর্যায়ে আমরা এখন একটা জিপলক ব্যাগে এভাবে সবগুলো রেখে আমরা ফ্রিজে এভাবে সংরক্ষণ করে রাখতে পারি। এভাবে রেখে আমি পরের দিন এটা ফ্রিজ থেকে বের করে যে এখন আমি এটা ভেজে দেখাবো। এখন আমরা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে এটা হালকা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দিয়ে আমরা একে একে সবগুলো দিয়ে ভেজে নেব। চুলার হিট জোরে দেওয়া যাবে না, ঠিক মিডিয়াম এরকম আস্তে হিটে এটা ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে আমরা উল্টে দিব। ঠিক এরকম সোনালি কালার আসলে আমরা উল্টে দিব। দিয়ে এখন 2 সাইড ভাজা হয়ে গেলে আমরা এখন এটা উঠিয়ে নেব। এভাবে আমরা তৈরি করে নিলে রমজান মাসের ইফতারিতে এবং বাচ্চাদের টিফিনও এটা আমরা দিতে পারি। এভাবে রেডি করে রাখলে আমাদের রমজান মাসে যেমনি সময় বাঁচবে, তেমনি আমাদের কাজটা অনেক সহজ হবে। এখন দেখাচ্ছি আমি আরেকটা রেসিপি একই কিমা ডিম। এটাও বাইরে থেকে যেমন ক্রিস্পি, ভেতরটা সফট এবং চিজি। এটার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। 2-3টা উপকরণ থাকলে আমরা এটা সহজে বানিয়ে নিতে পারি। এবং এই রমজান মাসে আমরা এটা খুব সহজে বানিয়ে নিয়ে আমরা ফ্রিজে সংরক্ষণ করে সারা রমজান মাসে এটা ব্যবহার করতে পারি ইফতারিতে। এর জন্য আমি একটা কাঁচি নিয়ে পেস্ট্রি শিটগুলো চিকন চিকন করে এভাবে কেটে নেব। কাটা হয়ে গেলে এখন একটা ডিম নিয়ে সামান্য লবণ দিয়ে ফেটে নিব। ফেটানো হয়ে গেলে এখন আমরা আগে থেকে তৈরি করা কিমা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। নিয়ে এখানে এরকম বাটির মতো করে মাঝখানে কিছুটা চিজ দিয়ে দেব। চিজ দিয়ে আমরা বল বানিয়ে নেব। এখানে যার যেরকম ইচ্ছা, কেউ ছোট কেউ বড়, এটা আপনাদের ইচ্ছা মতো সাইজটা করে নেবেন। নিয়ে এখন আমি ফেটানো ডিমের মধ্যে বলগুলো দিয়ে দিচ্ছি। একে একে বলগুলো দিয়ে ডিমের মধ্যে সুন্দর মতো মাখিয়ে নিব। নিয়ে মাখানো হয়ে গেলে আমরা আগে থেকে কেটে রাখা পেস্ট্রি শিটগুলোর মধ্যে সুন্দর মতো এটা কোট করে নিব। আস্তে আস্তে ডিমের সাথে এটা জড়িয়ে নিব। এটা বলের সাথে সুন্দর মতো জড়িয়ে নিচ্ছি। একে একে এভাবে আমরা সবগুলো তৈরি করে নিব। এভাবে তৈরি করে নিলে আমাদের রমজান মাসে কাজগুলো খুব সহজ হয়ে যায়। যখন মেহমান আসুক কিংবা ইফতারিতে এটা আমরা ঝটফট বের করে এটা ভেজে নিতে পারি। এভাবে আমরা সবগুলো তৈরি করে নিয়ে একটা এরকম প্লাস্টিকের কন্টেনারে আমরা রেখে এটা ফ্রিজে রেখে দিব। দিয়ে আমরা ইফতারির কিছুক্ষণ আগে এটা বের করে ভেজে নিতে পারি, আবার সাথে সাথে আমরা ভেজে নিতে পারি এটা। কিন্তু কিছুক্ষণ আগে বের করে রেখে দিলে 1 থেকে 2 ঘন্টা আগে, তাহলে চিজটা খুব সুন্দর মতো মেল্ট হয়। দিয়ে এখানে আমরা ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে দিচ্ছি। দিয়ে এখানে একে একে বলগুলো দিয়ে দিচ্ছি। এটা একদম মিডিয়াম লো হিটে ভেজে নিতে হবে। খুব জোরে ভাজা যাবে না। খুব জোরে ভাজলে বাইরে থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতরে চিজটা মেল্ট হবে না।
দেখা গেলে এক সাইড হয়ে গেলে আমরা আলতো হাতে আস্তে করে উল্টে দিব। প্রেস্টি শিটগুলো খুব পাতলা হয়ে যায়, খুব মুচমুচে হয়ে যায়, যেন খুব সহজে এটা ভেঙে যায়। এজন্য আমরা আলতো হাতে আস্তে মতো এটা উল্টে দিব। সবগুলো এভাবে একে একে উল্টে দেব। তারপরে একটা সুন্দর সোনালি কালার আসলে আমরা একে একে সবগুলো উঠে নেব। সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমরা সবগুলো একে একে উঠে নিচ্ছি। ভালো লাগলে আপনারা এটা রমজান মাসে ট্রাই করতে পারেন। শুধু রমজান মাসে কেন, সারা বছরই আমরা এটা ব্যবহার করতে পারি। বিকালে নাস্তা, বাচ্চাদের টিফিন, যে কোনো সময় আমরা এটা বানিয়ে নিতে পারি খুব সহজে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো জানাবেন।